রারবঙ্গে নজর বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের। দুর্গাপুরে কোর কমিটির বৈঠকে কি বার্তা দিচ্ছেন নীতিন নবীন? বাঙালি অস্মিতা পাল্টা বাঙালি পাল্টা গৌরব ফেরানোর লড়াই। 21-এর হারের ময়নাতদন্তের রিপোর্ট হাতে নিয়েই সাজানো হচ্ছে এবার 26-এর রণকৌশল। তৃণমূলের প্রচারে ম্যান ম্যাপিং এর ফর্মুলা নতুন সর্বভারতীয় সভাপতির। নতুন সর্বভারতীয় সভাপতি হওয়ার পর প্রথমবার বঙ্গ সফরে আসছেন নীতিন নবীন। আর আসার পরই কিন্তু তিনি বেছে নিয়েছেন কলকাতা ছেড়ে শিল্পাঞ্চলের দিকে, অর্থাৎ রারবঙ্গ। দুর্গাপুর আসানসোলে তার বৈঠক রয়েছে। অর্থাৎ 26-এর যে নির্বাচন, মিশন 26 অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে এবার বিজেপির দিকে। গতকালই এসেছেন নীতিন নবীন এই রাজ্যে এবং তারপরই এই বঙ্গ সফরে, দুদিন ব্যাপী তার এই বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমাদের সর্বভারতীয় সভাপতি প্রথমবার এসেছেন, তার সাথে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের সম্বন্ধীয় অনেক আলোচনা হয়েছে। যেহেতু জানেন যে ভারতীয় জনতা পার্টির কোনো আলোচনাই, এই সমস্ত আলোচনা অত্যন্ত কনফিডেন্সিয়াল আলোচনা, বাইরে বলার জায়গা নেই। অতএব আমরা শুধু এটুকু বলতে পারি, আমি পার্টির তরফ থেকে আমরা 100% কনফিডেন্ট যে এবার বিজেপি সরকার তৈরি হচ্ছে। ইতিমধ্যেই তিনি গতকালই এসেছেন কলকাতায় এবং আজ তার রারবঙ্গ লক্ষ্য। এবার বিজেপির নয়া লক্ষ্য রারবঙ্গ, অর্থাৎ আসানসোল দুর্গাপুরে এবার নীতিন নবীন সেখানে যাচ্ছেন। দুদিন ব্যাপী তার এই বৈঠক। আরও বিস্তারিত আপডেট নেব তার কর্মসূচি নিয়ে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, তার এই দুদিন ব্যাপী কি কি কর্মসূচি রয়েছে? অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার এই বৈঠক। দেখো, 26-এর এইবারের যে নির্বাচন, সেই নির্বাচনে মূলত যে জায়গাগুলি সম্ভাবনা রয়েছে বিজেপির, সেই সম্ভাবনাময় অঞ্চলগুলিকে চিহ্নিত করে সদ্য নির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি বঙ্গ সফর শুরু করলেন এবং গতকাল তিনি এসেছেন। আজকে তার কিন্তু টানা কর্মসূচি রয়েছে, যেখানে পরপর দুটি সাংগঠনিক বৈঠক তিনি করবেন। প্রথম বৈঠকটি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমি তোমাকে এই মুহূর্তে দুর্গাপুরের সেই সভামঞ্চের বা বৈঠক মঞ্চের ছবিটা তোমাকে দেখাচ্ছি, যেখানে বর্ধমান বিভাগের কার্যকর্তা সম্মেলন করবেন নীতিন নবীন এবং সেখানে বর্ধমান বিভাগের যারা কর্মীরা রয়েছে তাদের কাছে রণকৌশল এই জোনের, অর্থাৎ এই রারবঙ্গের জোনের কিন্তু একদিকে তিনি রণকৌশল স্থির করবেন, অন্যদিকে কিছুক্ষণ বাদেই তিনি এখান থেকে উড়ে যাবেন রানীগঞ্জে এবং সেই রানীগঞ্জে গিয়ে কিন্তু সেখানে আসানসোল জোনের বৈঠক করবেন। সব মিলিয়ে যেই জায়গাগুলিতে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার জায়গা কিন্তু তিনি পাখির চোখ করছেন। এবং গতকাল ছিল কোর কমিটির বৈঠক, সেই কোর কমিটির বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নীতিন নবীন কিন্তু অ্যাড্রেস করার চেষ্টা করেছেন যে জায়গাগুলি দুর্বল রয়েছে, অর্থাৎ কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দুর্বল জায়গায় সংগঠনকে আরো উন্নত করবার জন্য তার ভোকাল টনিক তিনি ইতিমধ্যেই দিয়েছেন। একেবারেই ধন্যবাদ তোমাকে কমলাক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।